উঁচিয়ে কথা বলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে, আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে, বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি, আমাদের কেউ গুরুত্বই দিচ্ছে না। আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের হাতে জমা দেব, যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে। ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি, আজকে ও আসেনি। তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে 3 জন সদস্য, 3 জনের মধ্যে একজনও আসেনি, এটা কখনো হতে পারে? তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা শুধু গেট আটকেছিলাম, শুধু দরজা লাগিয়েছিলাম। ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা ওনাদেরকে মেরেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনারা আমাদেরকে প্রথম থেকে উঁচিয়ে কথা বলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে, আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার এই অবস্থা আজকে, আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায়? তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায়, তিলোত্তমাদের সুরক্ষা কোথায়? আমরা একটা গুরু হয়ে কখনো একটা স্টুডেন্ট একটা ছাত্রীকে মারতে পারে? কখনো গুরু হয়ে শিষ্যকে মারছে? এটা কখনো হতে পারে? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকরা শিক্ষা দেয়, শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করে। তারা যদি এরকম তৃণমূলপন্থী মনোভাবাপন্ন শিক্ষক হয়ে যদি এরকম ছাত্রছাত্রীদের ওপর হাত তোলে, তাদের শ্লীলতাহানি করে, তাহলে ছাত্রীদের সুরক্ষা কোথায়? আমাদের বক্তব্য একটাই। আর অতিরিক্ত যে ফি নিয়েছে, আমাদের দাবি এটাই, তারা 240 টাকা রেখে তারা বাকি টাকাটা সমস্ত গার্জেনদের ফেরত দিক। কারণ এরকম অনেক দুস্থ পরিবার থেকে আসছে যাদের এই 1000 টাকা ফিটা অত্যন্তই বেশি নেওয়া হয়নি। কালকে আমরা বিভিন্ন মিডিয়াকে বলেছি, কালকে যেটা বলিনি, ইলেকট্রিক বিলেও আমাদের 1,20,000 টাকা মতো 4টে বিলে আমাদেরকে দিতে হয়, প্রায় 30,000 টাকা করে বিল দিতে হয়, কারণ গোটা বিল্ডিংয়ের সমস্ত ফ্যান চলে। ইলেকট্রিক বিল বাবদ আমরা কিন্তু কোনো আমাদের টাকার সোর্স নেই, ফলে আমাদেরকে কিন্তু ছাত্রদেরকে আমরা যে ফ্যান বা লাইট দিচ্ছি সেটা ওইভাবেই টাকাটাকে অ্যাডজাস্ট করতে হয় বা নিতে হয়। আর দ্বিতীয় কথা, কালকে যেটা আমি ছিলাম না, লাস্টে এসেছিলাম যখন গণ্ডগোলটা হয়, আমি ডিএম অফিসে মিটিংয়ে ছিলাম। তো মিটিংয়ে আসার পর আমি দেখছি বিশাল উত্তেজনা। ওরা নাকি শুনলাম যে শাটার নামিয়ে তালা মারতে যাচ্ছিল। তো আমাদের যারা অফিসের স্টাফ ছিল তারা প্রথমে প্রতিবাদ করে যে ওরা শাটার কেন নামাচ্ছে, এই অধিকার কে দিল? এই এক কথা দু কথা করতে করতে বচসা হয়, মারামারি, যেটা সম্পূর্ণ মিথ্যা। এরপরে ওরা উত্তেজিত হয়ে আমাদের টিচারদেরকে আক্রমণ করে। আমাদের টিচাররাও 2 জন ছেলে ছিল ওদের মধ্যে, তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল। এই সময় মেয়েগুলো ওদের হয়ে প্রতিরোধ করতে আসে। এই ঘটনাটি ঘটেছে, যেটা কাম্য ছিল না, না হলেই ভালো হতো। ওরা নামাতে না গেলে বা তালা মারতে না গেলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। সেটা পুলিশই বললো যে আমরা ভিডিও ফুটেজটা দেখব। পুলিশ নিজে ভিডিও ফুটেজ দেখেছে। ওরা 2টো শাটার পুরো নামিয়ে দিয়েছে, আর একটা নামাতে যাবে তখন শিক্ষকরা এবং আমাদের যারা অফিসে ক্লার্ক ছিলেন তারা প্রতিরোধ করেছে। তুমি শাটার নামাচ্ছ কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা ঘটেছে, সেটাও কাম্য ছিল না, না ঘটলেই ভালো হতো। তো এই পরিস্থিতিতে আর একটা জিনিস ওরা যেটা বুঝতে চাইছে না, আমাদের গরমকালে আপনারা জানেন রাজ্য সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করে গরমের জন্য। আমরা একটা জেনারেটর আমাদের পূর্ববর্তী প্রধান শিক্ষক মহাশয় ডক্টর জয়ন্ত দত্ত কিনেছিলেন, বিভিন্নভাবে ম্যানেজ করেছিলেন। সাইলেন্ট জেনারেটর একটা আমাদের আছে,
গরমকালে যখন আমাদের ক্লাস হয় কারেন্ট থাকে না, আমরা কিন্তু জেনারেটরটা চালাই, তার ডিজেলের একটা পয়সা আমাদেরকে জোগাড় করে রাখতে হয় এবং 20 লিটার ডিজেল বা 30 লিটার স্টকে রাখতে হয়। তো এটারও তো একটা খরচ আছে, তো এই খরচটা আমরা কোথা থেকে পাবো? এই জন্যই সরকার নির্ধারিত টাকার থেকে খুব সামান্য টাকা এবং দুস্থদের ছাড় দিয়ে, যাদের অসুবিধা তাদেরকে ছাড় দিয়ে আমরা সেটা নিয়েছি। আর এদের বলার যেটা পদ্ধতিতে সবচেয়ে ভুল ছিল, 2 তারিখে বললে আমরা হয়তো সেটাও একটা ভাবনা চিন্তা করার জায়গা ছিল, কিন্তু 2 গেল, 3 গেল, 4 গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল, এরা 6ও গেল, 6 তারিখ ক্লাস হলো তাও খবর নাই, 7 তারিখে এসে বলছে বর্ধিত ফি নেওয়া যাবে না। বলুন, এইভাবে যদি এরা মানে কি বলবো, বলার কিছু নাই। তারপর তো আজকে গেটে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম একটা হেনস্থা, আমার মোটরসাইকেলের চাবি তুলে নিচ্ছে, ঢুকতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। তারপর